নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এতদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি, এডিট করা সত্ত্বেও আমি ভিডিও পোস্ট করিনি, কারণ যতবারই আমি মোবাইল নিচ্ছি শুধু দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা আস্তে আস্তে করে নদীর জলে যেমন ভেসে যাচ্ছে, আমাদের ত্রিপুরা যেন শেষ হয়ে যাচ্ছে। এত করুণ পরিস্থিতি আমার বয়সে আমি আর এরকম অবস্থা কোনোদিনও দেখতে পাইনি, ত্রিপুরাবাসী কোনোদিনও ফিল করতে পারিনি এরকম করুণ অবস্থা। তো আজকে একটা শুভ দিন, তাই শুভ দিনে ভিডিও একটা পোস্ট করছি। আজকে শুভ জন্মাষ্টমী। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাই প্রার্থনা যে আমাদের ত্রিপুরাবাসী যেন আবার আগের মতো সুস্থ সবল হয়ে ওঠে, আবার স্বাভাবিক হয়ে ওঠে। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, কিন্তু তারপরেও পুরোপুরি স্বাভাবিক হয়ে সবাই উঠতে পারেনি। অনেকে বন্যার কারণে অনেক শরণার্থী হয়ে আছে, সবাই বাড়িতে পৌঁছতে পারেনি। তো এত তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হবে না সেটাও বুঝতে পারছি, কিন্তু আশা করছি ভগবান শ্রীকৃষ্ণ এবং দুর্গা মায়ের ইচ্ছা সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই আবার আগের মতো আমাদের ত্রিপুরাবাসী হাসি খুশিতে সুস্থ সবলভাবে সবাই জীবনযাপন করতে পারবে। তো আজকে শুভ জন্মাষ্টমীর সাথে সাথে আজকে হচ্ছে মা দুর্গা মায়ের কাঠামখিলি। তো শুভ জন্মাষ্টমীর দিনই সেই কাঠামখিলি দেওয়া হয়, উদ্ঘাটন করা হয় মাকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমার বোনের বাড়ির পুজো হয়, অনেকেই তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে, গত বছরের ভিডিওগুলিতে। তো সেই কাঠামখিলিটা কিভাবে হচ্ছে সেটাই সব কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেয়েছো আমার মেজো বোন জামাই পুজো দিয়েছে, তারপর আমার বাবা দিয়েছে, এখন দিচ্ছে আমার বড় বোন, আর তার আগে দিয়েছিল আমার মেজো বোন যার বাড়িতে পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই এসেছেন অনেকক্ষণ আগেই, আমি একটু যেতে যেতে দেরি করে ফেলেছিলাম। তো সবাই এক এক করে মাকে তেল সিঁদুর পুজো দিচ্ছে, তো সবটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিছু মাটি নেওয়া আছে আর কিছু বন নেওয়া আছে, সেইগুলিকে পুজো দিয়ে তারপর সেগুলি দিয়েই মার প্রতিমা বানানো হবে। তো এই শুভ জন্মাষ্টমীর দিনই সেটা করানো হয়। তো খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে। প্রথমেই আমরা দিয়েছিলাম ফুল, বেলপাতা, তারপর দিয়েছিলাম তেল, তারপর দিয়েছি ঠাকুরমশাই সব কিছু বলে দিচ্ছে সিঁদুর, এবং বসে আস্তে আস্তে করে যাও। সুন্দর করে দাও না, একটু বসো, একটু বসো বসো বসো। ওকে দিয়ে পুজোটা দিয়েছি, ঠিক করে দিতে পারিনি, যাই হোক যতটুকু দিয়েছে তাতেই আমরা খুশি। কারণ ওকে দিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ও যাতে পুজোটা ব্যাপারটা বুঝে, তো ভবিষ্যতে যাতে পুজো অর্চনা করতে পারে, শিখতে পারে সব কিছু। তাই তো এখন দিচ্ছে আমার মেজো বোনের ননাস, তো দিদিভাই। এই হচ্ছে আমাদের দুই মেজো বোনের দুই যা। তো এই হচ্ছে দেওর মেজো বোনের, তো দেওরের ছেলে ছোট যা। তো পুজোর এই 4টা দিন আমরা বাড়ির সবাই মিলে খুব এনজয় করি, খুব মজা করি। তো সবাই এক এক করে আমরা যতজন ছিলাম এভাবে পুজো দিয়েছি। এই হচ্ছে আরেকটা ক্ষুদে সদস্য, ওকে দিয়েও পুজো দেওয়া হচ্ছে। তো এখন ঠাকুরমশাই আরতি করছে। তো সবার পুজো দেওয়া প্রায় শেষ। তো পুজো প্রায় শেষের পথে, এখন আমরা সবাই শান্তির জল নিচ্ছি, তারপর চরণামৃত নেব, তারপর আমরা সবাই মিলে এখন প্রসাদ নেওয়ার পালা। তো এই ভিডিওটা হচ্ছে গত 26 তারিখের, আর এই ভিডিওটা এই পর্যন্তই। তারপর চলে যাচ্ছি বাড়িতে, তো মানে গতকালকে। তো মা বলছিল যে একটু ঠাকুরের কাছে ভোগ দেবে গোপালকে। তো আমি বরাবরই রেডি করছিলাম, বাট কারেন্টটা এত ডিস্টার্ব করছিল, খুব দেরি হয়ে গেছে। তো যতটুকু পেরেছি ততটুকুই ভোগের আয়োজন করেছি। তো কারেন্ট খুব যন্ত্রণা দিয়েছিল সেদিন। তো যাই হোক, মা আর আমি মিলে
তো যতটুকু সম্ভব হয়েছে আমি তাড়াতাড়ি করে নিয়েছি। তো এই হচ্ছে গতকাল আর গত পরশু দিনের ভিডিও। তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। যদি আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে।